2025 সালে পবিত্র শবে বরাত কবে এবং শবে বরাতের রাত্রে আপনারা কত রাকাত নামাজ আদায় করবেন, কয়টি রোজা রাখবেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাধারণত শবে বরাত অনুষ্ঠিত হয়, শবে বরাত পালিত হয় শাবান মাসের 14ই শাবান দিনগত রাত্রে, অর্থাৎ 15ই শাবানের রাত্রে লাইলাতুল বরাত অনুষ্ঠিত হয়। সেই হিসাবে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনগত রাত্র, যে রাত্রই হলো 15ই শাবানের রাত্র, শুক্রবার দিনগত রাত্রেই হলো পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাত। এই পবিত্র বরকতপূর্ণ রাত্রে অসংখ্য মুমিন বান্দা বান্দি নফল নামাজ আদায় করে। এর পাশাপাশি অসংখ্য নেক আমলের মাধ্যমে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য, পরিবার পরিজনদের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ক্ষমা চান, প্রার্থনা করেন। তো পবিত্র বরকতপূর্ণ রাত্র যে রয়েছে, সেই রাত্রটি হলো 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনগত রাত্রে। এই রাত্রে আপনারা অবশ্যই বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। 2 নম্বর বিষয় হলো পবিত্র শবে বরাতে আপনারা কত রাকাত নামাজ আদায় করতে পারেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকুই জানতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন তোমরা শাবান মাসের মধ্য রজনী পেয়ে যাও, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রে দণ্ডায়মান হও, নামাজ আদায় করো। তা হাদিসের মধ্যে নামাজ আদায়ের কথা বলা হয়েছে, কিয়াম করার কথা বলা হয়েছে, তবে এখানে রাকাত সংখ্যা উল্লেখ নেই। আমরা যত রাকাত পড়তে চাই তত রাকাতই পড়তে পারবো, এতে কোনো বাধা নিষেধ নেই। যে 8 রাকাতই পড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক কথা নেই, অথবা 12 রাকাতই পড়তে হবে এই কথাটাও কোথাও বাধ্যতামূলক লেখা নেই। সুতরাং এটা ব্যক্তির উপর নির্ভর করবে সে কত রাকাত আদায় করবে। তবে নামাজের ক্ষেত্রে যে বিষয়টি সকলের লক্ষ্য রাখা উচিত, সে বিষয়টি হলো নামাজ যেন ধীর স্থির সাথে আদায় করা হয়। তাদিল আরকান, নামাজের ধারাবাহিকতা, রুকু, সেজদা, কিরাত, এক কথায় নামাজের তাকবীর থেকে শুরু করে তাসলিম মানে সালাম পর্যন্ত প্রতিটি স্তরে যেন ধীর স্থিরতা অবলম্বন করা হয়, আল্লাহ তাআলার খুশির জন্য নামাজ আদায় করা হয়। আর মনের ভিতরে এরকম প্রশান্তি নিয়ে নামাজ পড়তে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার নামাজ কবুল করবেন, এরকম প্রশান্তি, এরকম নিয়ত নেই নামাজ আদায় করতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার নামাজ কবুল করে থাকবেন। আমরা 2 রাকাত করে নফল নামাজ যেরকম আদায় করে থাকি, ঠিক অনুরূপভাবে আমরা আদায় করতে পারি, তাই আমাদের নামাজ আদায় হয়ে যাবে। সর্বশেষ বিষয় হলো পবিত্র শবে বরাতে আমরা কয়টি রোজা রাখব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, রসুলুল্লাহ বলেছেন, অসুম ইয়াউমাহা, তোমরা পরের দিন রোজা রাখো, অর্থাৎ 14ই শাবান দিনগত রাত্রে সাহারি খাবে, পরের দিন রোজা রাখবে। সুতরাং এই হাদিসের আলোকে দেখা যায় যে রসুলুল্লাহ শবে বরাতের রোজার ক্ষেত্রে বলেছেন পরের দিন রোজা রাখার জন্য, তবে রোজা রাখতেই হবে এমনটা যেন না হয়ে যায়। অনেকের মধ্যে জাতীয় কথা শোনা যায় যে শবে বরাতে রোজা না রাখলে অনেক গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, রাত্রে নামাজ পড়তেই হবে, পরের দিন রোজাও রাখতে হবে, রোজা না রাখলে তার নামাজ হবে না। মূলত এই কথাটি সম্পূর্ণ একটি ভ্রান্ত কথা, ভুল কথা। নফল নামাজ বা নফল রোজার ক্ষেত্রে এরকম কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে আমাকে আদায় করতেই হবে। সুতরাং ব্যক্তির উপর নির্ভর করবে সে কতটা আদায় করতে পারে, সে ইচ্ছে করলে বেশিও আদায় করতে পারে, কমও আদায় করতে পারে। সুতরাং যদি কোনো ব্যক্তি পবিত্র শবে বরাতের উদ্দেশ্যে উপলক্ষে রোজা রাখতে চায়, তাহলে রোজা হলো একটি, 15ই শাবান রোজা পালন করবে। আর যদি কেউ 3টা রাখতে চায় সুন্নাত হিসাবে, যেহেতু প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিন রোজা পালন করতেন। সুতরাং সেই হিসাবে যদি কোনো মুমিন বান্দা বান্দি শাবান মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা পালন করতে চায়, তাহলে তার জন্য 2টি সওয়াব রয়েছে। এক হলো সে 13, 14 এবং 15 তারিখ 3 দিন রোজা রাখার কারণে আলাদা একটি সুন্নতের উপর আমল হলো, এর পাশাপাশি শবে বরাতের যে রোজা রয়েছে সেটাও আদায় হয়ে গেল। এই জন্য যাদের পক্ষে সম্ভব অবশ্যই 3টি রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে এই বরকতপূর্ণ রাত্রে অধিক পরিমাণে নফল আমল, নফল নামাজ এবং পরের দিন রোজা রাখার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।